ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল বানাবো জন্য তেল গরম করে নিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব। এপাশ ওপাশ ভেজে নিয়ে সাইডে উঠায় রাখবো, সুন্দর করে উঠায় রাখবো। উঠে রাখতে গিয়ে একটা পড়ে গেল, কি করার। পরে সবগুলো উঠায় নিয়ে পেঁয়াজ মরিচ চিকন করে কাটা ছিল কুচি করে এটা দিয়ে দিলাম। এটা একটু ব্রাউন কালার করে ভাজি নেব। ভাজি নেওয়ার পর সব ধরনের মশলা দিলাম, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে পানি দিয়ে মশলাটা কষাই নিলাম। কষাই নেওয়ার পর আলুটা দিব, আলুটা কিছুক্ষণ কষাবো। কষাই নিয়ে সুন্দর করে কষাই নিয়ে এইদিকে আবার পালং শাক আমি ধুয়ে রাখছিলাম। পরে এটাতে তো হবে না, এই জন্য কড়াই আবার নিলাম। পরে আলুটা সুন্দর করে কষাই নিয়ে পালং শাকের ভিতর দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। দেওয়ার পর একটু আসছে, পরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। পালং শাক আলুটা কষাই নিলাম। কষাই নিতে কষাই নেওয়া হয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে বসাই দিব। বসাই দিয়ে যখন একটু থকবক করে উঠবে তখন মাছটা একটু দিয়ে দেব ওর উপরে। যতই মশলা হলুদ মরিচ দেই না কেন, শাকে কখনো কালার আসে না। হয়তো বা ভাববেন যে কালার আসে না, হয়তো ভালো না। পরে একটু ধনিয়া পাতা চিকন করে কেটে দিলাম হওয়ার আগে আগে। ফাইনালি আমার রান্না হয়ে গেল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।